ইতিমধ্যেই কিন্তু বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে নতুন একটি আপডেট চলে আসছে। সাবমিট এনেক্সার 3 ফর্ম। আপনি দেখতেই পাচ্ছেন, যারা যারা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের আগামী 15/1/2024 থেকে শুরু করে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই এনেক্সার 3 ফর্মটি অনলাইনে কিন্তু সাবমিট করতে হবে। সাবমিট এনেক্সার 3 অপশান থেকে। তো আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি যে কাদের কাদের এনেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে, এবং আপনি যদি আবেদন করে থাকেন ইতিমধ্যে বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা চলে আসবে। অনেকেই কিন্তু কমেন্ট করেন যে দাদা আমি আবেদন করেছি কিন্তু আমার টাকা আসছে না, এর পিছনে কারণ কী রয়েছে, এর যেটি আলোচনা করবো আজকের ভিডিওতে। অবশ্যই তার আগে আপনার যা করতে হবে, আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি অলকা রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে বলা হয়েছে যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন তাদের কিন্তু আগামী 15/1/2024 থেকে শুরু করে 4/2/2024 তারিখের মধ্যে অবশ্যই এনেক্সার 3 ফর্মটি অনলাইনে সাবমিট এনেক্সার 3 লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে। এছাড়াও আপনি নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে সাহায্য নিতে পারেন, এ নিয়ে আরও বিস্তারিত জানতে পারেন, অথবা নিকটবর্তী আপনি তথ্যমিত্র কেন্দ্র অর্থাৎ সিএসসি সেন্টার অথবা বাংলা সহায়তা কেন্দ্রে গিয়েও কিন্তু এই কাজটি করতে পারবেন। তো এখানে আপনি দেখতেই পাচ্ছেন সাবমিট এনেক্সার 3 অপশানটি কিন্তু ইতিমধ্যে চলে আসছে, নতুন একটি অপশান। এখানে আপনি যদি ক্লিক করেন দেখতেই পারবেন যে ইতিমধ্যে এই লিঙ্কটি কিন্তু কাজ করবে না, কেননা 15/1/2024 তারিখ থেকে এটা কিন্তু ওপেন হবে। ইতিমধ্যে এটা রয়েছে কিন্তু সাবমিশন অফ এনেক্সার 3 উইল স্টার্ট ফ্রম 15 জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত। এখন আমরা দেখে নিচ্ছি যে কাদের কাদের এনেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে। এর জন্য আপনি কি করবেন, এমপ্লয়মেন্ট ব্যাংকের যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আপনি চলে আসবেন। এরপর রয়েছে কিন্তু ট্র্যাক স্ট্যাটাস ফর এনরোলমেন্ট অ্যান্ড যুবশ্রী, এখানে আপনি ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে। তো পরবর্তী পেজে আপনি দেখতেই পাচ্ছেন একটি অপশান রয়েছে কিন্তু জব সিকিউর আইডি। তো আপনি যখন বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন, আপনি কিন্তু একটি টেম্পোরারি নাম্বার পেয়েছেন, অথবা আপনাদের রেজিস্টার মোবাইল নাম্বারে আইডি পাসওয়ার্ড চলে এসেছে ইবি নাম্বার দিয়ে, সেই ইবি নাম্বার এখানে আপনি উল্লেখ করে দেবেন। এরপর যে সিকিউরিটি কোড তা আপনি উল্লেখ করে দেবেন। তারপর সাবমিটে আপনি ক্লিক করবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন আপনাদের নাম চলে আসবে, জব সিকিউর নেম, যারা অ্যাপ্লাই করেছে তার নাম এখানে হয়ে যাবে, এবং নিচে চলে আসবে এনরোলমেন্ট আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, প্লিজ সাবমিট এনেক্সার 3 অনলাইন বিটুইন 15/1/2024 তারিখ থেকে শুরু করে 4/2/2024 তারিখের মধ্যে আপনাদের কিন্তু এনেক্সার 3 ফর্মটি অনলাইনে অতি অবশ্যই সাবমিট করতে হবে। যদি আপনি এই কাজটি না করে থাকেন তাহলে আপনার কিন্তু টাকা আসা বন্ধ হয়ে যাবে, এমনকি আপনার টাকা কিন্তু নাও পেতে পারেন। তো আমরা কিন্তু প্রত্যেকে জানি বেকার ভাতা কিংবা যুবশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক বেকার যুবক যুবতীদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1500 টাকা করে কিন্তু পাঠিয়ে থাকে। তো অবশ্যই আপনাদের এনেক্সার 3 ফর্মটি সাবমিট করতে হবে। যদি আপনাদের সামনে এরকম চলে আসে যে 15/1/2024 তারিখ থেকে শুরু করে 4/2/2024 তারিখের মধ্যে আপনি অবশ্যই এনেক্সার 3 ফর্মটি সাবমিট করার কথা, তাহলে অবশ্যই আপনি এটা কিন্তু সাবমিট করতে হবে। এবং আমরা অবশ্যই 15/1/2024 তারিখে এ নিয়ে ভিডিও বানিয়ে দেবো, আপনাদের কোনো চিন্তার কারণ নেই। এখন আমরা আরেকটি স্ট্যাটাস চেক করে দেখে নিচ্ছি কাদের কাছে সাবমিট করতে হবে না, সেটা আপনি কীভাবে বুঝতে পারবেন। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন আর একজন আবেদনকারী আমরা স্ট্যাটাস চেক করলাম, যার এখানে নাম চলে আসছে, এবং চলে আসছে কিন্তু এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার্ড আন্ডার যুবশ্রী। এর মানে কী রয়েছে এবং এই সমস্ত ব্যক্তির যে এনেক্সার 3 ফর্ম রয়েছে তা সাবমিট করতে হবে কিনা। যদি আপনাদের স্ট্যাটাস চলে আসে যে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার আন্ডার যুবশ্রী, সেক্ষেত্রে আপনাদের করণীয় কী রয়েছে। প্রথমত আপনাদের কিন্তু এনেক্সার 3 ফর্ম সাবমিট করতে হবে না, কেননা আপনাদের এখানে কিন্তু কোনোরকমভাবে উল্লেখ করা হয়নি যে আপনাদের সাবমিট করতে হবে এনেক্সার 3 ফর্ম, যেটা আপনি এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, এটা এখানে আমাদের কিন্তু নেই। যদি আপনি এরকম লেখা চলে আসে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক নট কনসিডার আন্ডার যুবশ্রী, সেক্ষেত্রে আপনি যুবশ্রী প্রকল্পের টাকা কবে পাবেন এবং কবে লিস্টে আপনার নাম উঠবে। যদি আপনার চলে আসে যে এনরোল আন্ডার এমপ্লয়মেন্ট ব্যাংক, সেক্ষেত্রে আপনাদের নাম কিন্তু এমপ্লয়মেন্ট যে ব্যাংক রয়েছে সেই ব্যাংকে কিন্তু নথিভুক্ত হয়ে গিয়েছে, আপনাদের চিন্তার আর কোনো রকম কারণ নেই। এখন বাকি রয়েছে কি যুবশ্রী প্রকল্পে আপনাদের নাম কিংবা লিস্টে আপনার নাম ওঠার প্রক্রিয়া। তো আপনাদের নাম কিন্তু এখনও যুবশ্রী প্রকল্পের যে লিস্ট রয়েছে সেই লিস্টে ওঠেনি, তাই এটা চলে আসছে নট কনসিডার আন্ডার যুবশ্রী। যখন আপনাদের নামটি লিস্টে চলে আসবে তখন লিস্টে আপনি দেখতে পারবেন, এবং এখানে অবশ্যই আপনার শো হবে সেটা যে আপনার নাম চলে আসছে, এক কথা আপনাদের লিস্টে আপনি সিলেক্টেড ব্যক্তি। এখন আপনাদের এই ফর্মটি সাবমিট করতে হবে, এটা কিন্তু এখানে চলে আসবে, তখন আপনি সাবমিট করে দেবেন। আপনাদের অ্যাকাউন্ট নম্বর থেকে শুরু করে যা যা তথ্য চাবে তখন আপনাদের কিন্তু টাকা আসা শুরু করে দেবে। যাদের এরকম চলে আসছে তাদের চিন্তার কোনো কারণ নেই, আপনারা অপেক্ষা করুন। এবং ইতিমধ্যে কিন্তু 2013 সালে যারা আবেদন করেছে তাদেরই কিন্তু লিস্টে নাম চলে আসছে, এবং যারা এখন ইতিমধ্যে আবেদন করেছেন মনে করেন 2023 কিংবা 2024 কিংবা 2022, সেটা আপনারা অপেক্ষা করুন আরও কয়েক বছর, তখন আপনার নাম কিন্তু লিস্টে চলে আসবে। এরপর আপনি কিন্তু টাকা পাওয়া শুরু করে দেবেন।